হ্যালো এভরিওয়ান, আজ আমরা ট্রান্সফর্মার লসের সম্পর্কে জানব। ট্রান্সফর্মার লস মূলত দুই ভাবে হয়ে থাকে, একটা নো লোড অবস্থা, একটা অন লোড অবস্থা। জেনারেল সেন্স থেকেই আমরা বলতে পারি নো লোড কেমন হতে পারে, অন লোড কেমন হতে পারে। নো লোড হচ্ছে যেখানে আমাদের লোড থাকবে না আউটপুটে, যেমনটি আমরা প্রথম স্টেজে দেখতে পাচ্ছি। দ্বিতীয় ক্ষেত্রে একটা অন লোড অবস্থা থাকবে, মানে একটা লোড লাগানো থাকবে, হয় ইন্ডাকটিভ, রেজিস্টিভ অথবা দোনোটার মিক্সচার করে একটা ইম্পিডেন্স দিয়ে একটা লোড লাগানো থাকবে এবং সেটাকে ইউটিলাইজ করা হবে, যেভাবে বাসা বাড়িতে করা হয় অনলোড অবস্থা থাকে। বাসা বাড়ি সংযুক্তের আগে আমরা যে ট্রান্সফর্মার টেস্টিং করি ওই সময় ওপেন সার্কিট অবস্থায় টেস্টিং করা হয়, যে আমরা কেমন কেমন ক্যারেক্টারিস্টিক পাচ্ছি ট্রান্সফর্মারে। তবে আজকে আমাদের ফোকাস হলো শুধুমাত্র নো লোড কন্ডিশনের জন্য। অন লোড কন্ডিশন একটু কঠিন এবং সেটার জন্য সেপারেট একটা লেকচার সিরিজ বানাতে হবে, কারণ নো লোড অবস্থায় আমাদের আউটপুটের সার্কিট বাড়তে থাকে, শুধুমাত্র ইনপুটের সার্কিট যে থাকে সেটাই অ্যাক্টিভ এবং সে অবস্থায় আমাদের একটাই কারেন্ট পাস হয়, সেটা হচ্ছে আই নোড। কিন্তু অন লোড অবস্থায় আমাদের I1 প্রবেশ হয় এবং আমরা আউটপুটে I2 পাই। এখানে আই নোড আছে, সেটা হলো এক্সটার্নাল ভাবে দেওয়া হয় এক্সাইটেশন হিসাবে, সেটা আমরা এখানে ডিসকাস নাই করি। নো লোড অবস্থায় যে কন্ডিশন হয়ে থাকে সেখানে আমরা আগেই বলেছি বাইরের যে দ্বিতীয় সার্কিট থাকে সে সার্কিট কোনো কাজ করে না, সেটা ওপেন সার্কিটের মতো থাকে। ইনপুট অবস্থায় আমাদেরকে কারেন্ট দেওয়া হয়, ইনপুট কারেন্ট আই নট, এবং সেটাই এই সার্কিটের মধ্যে দিয়ে চলাফেরা করতে থাকে ওপেনলি এবং সেখানে একটি ফ্লাক্স ক্রিয়েট করতে থাকে তার চারদিকে। প্রথম সার্কিটের যদি অংশ দেখি আমরা, প্রথম সার্কিট কিন্তু একটা ইন্ডাকটিভ সার্কিটের মতোই নেই আচরণ করে, অনেকটা এরকম। ইন্ডাকটিভ সার্কিটের নিজস্ব একটা রেজিস্ট্যান্স আছে, সুতরাং এর ভিতর কিছু ভোল্টেজ ড্রপ হয়, কিছু লস হয়। এছাড়াও এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভোল্টেজ আপ করার জন্য। বলা যায় যে এনার্জি সঞ্চয় করে সেই ইন্ডাকটিভ সার্কিটের ন্যায় আচরণ করে। আমরা নর্মালি সিমুলেশনের জন্য যেসব ট্রান্সফর্মার সিম্বলগুলো দেখি সেগুলো কিন্তু ইন্ডাকটিভ ভাবেই দেওয়া হয়। এর পাশেই দেওয়া আছে এখানে যে ইন্ডাকটিভ ভাবেই চিহ্ন দেওয়া হয়েছে। মূলত ইন্ডাকটিভ সার্কিটের মধ্যে যেহেতু ইন্ডাকটিভগুলো এক একটা কন্ডাক্টর, কপার কন্ডাক্টর দ্বারা গঠিত থাকে, এই কপার কন্ডাক্টর বান্ডেলের ভিতর যেহেতু কপার দ্বারা গঠিত, সুতরাং এর ভিতর কপার লস হয় এবং সেটি যে চারদিকে বন্ধন করা ল্যামিনেটেড শীটের আবরণে সেখানে একটা আয়রন লস হয়। এছাড়াও এর ভিতরে ফ্লাক্স ক্রিয়েট হওয়ার কারণে একটা ম্যাগনেটিক লস হয়, ম্যাগনেটিক ওয়াইন্ডিং ম্যাগনেটিক একটা প্রভাব তৈরি হয়, সেই প্রভাবের কারণে একটা লস হতে থাকে, সেটাকে আমরা ম্যাগনেটিক লস বলে থাকি। যেহেতু ইন্ডাকটিভ লস অথবা ওয়ার্কিং লস, কপার লস অনেকটা রেজিস্টিভ লসের মতো ইন্টারনাল রেজিস্ট্যান্সের কারণে, তাই সেটা হরিজন্টালি আমরা দেখি আই ওমেগা অথবা আই ডাব্লিউ, এবং আই মিউ নটকে আমরা উপরে দিয়ে দেখি অ্যাজ এ ম্যাগনেটিক লস। আমরা যদি ইন্টারনাল কারেন্ট অথবা ইনপুট কারেন্ট যাকে আমরা বলছি আই নট, তাকে আমরা ভেক্টর মাধ্যমে যদি প্রকাশ করি, তো এখান থেকে আমরা দেখতে পারি আই মিউ আই ডাব্লিউ আই নট। সুতরাং জিনিসটা দাঁড়াবে এরকম, আই মিউ আই ডাব্লিউ। যদি আমরা অরিজিনাল আই নট বার করতে চাই, অর্থাৎ ম্যাগনিটিউড অফ আই নট, তখন জিনিসটা দাঁড়াবে এরকম, আই মিউ স্কোয়ার আই ডাব্লিউ স্কোয়ার। আর আমরা পাশের এই ভেক্টর চিত্রের অংশ থেকে যদি পর্যবেক্ষণ করি, অর্থাৎ জিনিসটা দাঁড়াবে এরকম, আমার আই মিউ এদিকে
আইডব্লিউ দিয়ে এই একটি অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে এবং সেখানে আইমিউ হচ্ছে। এই অ্যাঙ্গেল ক্রিয়েট হওয়ার কারণ কি? আমরা এসিতে পড়ে আসছি পিওর ইন্ডাকটিভ ইম্পিডেন্স হচ্ছে জেড 90 ডিগ্রি। আর এই অনুসারে যদি আমরা ব্যাখ্যা করতে যাই, কারেন্ট সবসময় ল্যাগ করে ভোল্টেজের বাই 90 ডিগ্রি ইন ইন্ডাকটিভ কন্ডিশন। কিন্তু আমাদের এই কপার সবসময় পিওর হয় না, এর মধ্যে কিছু ভেজাল মেশানো থাকে এবং আয়রন লসও সেটা পিওর ভাবে হয় না। সুতরাং এর মধ্যে আমাদের কিছু পরিমাণ 90 ডিগ্রি কম হয়, যে অ্যাঙ্গেল ক্রিয়েট হয় ইম্পিডেন্সের ক্ষেত্রে সেটা 90 ডিগ্রির কম হয়ে থাকে, একটা থিটা অ্যাঙ্গেল হয়ে থাকে। এই জন্য আমাদের থিটা অ্যাঙ্গেল কনসিডার করা। আমরা যদি এখান থেকে cos থিটার অংশ দেখি, তাহলে আমাদের আসে IW বাই I মিউ নট, I নট সরি। এবং sin থিটা যদি অংশ দেখি, তাহলে আমাদের আসে I মিউ ম্যাগনেটিক কারেন্ট ডিভাইডেড বাই I নট। আমরা এসি পাওয়ার অ্যানালিসিসের ক্ষেত্রে সময় পড়েছি cos থিটাকে পাওয়ার ফ্যাক্টর বলা হয়, sin থিটাকে রিঅ্যাকটিভ ফ্যাক্টর বলা হয় রিঅ্যাকটিভ পাওয়ারের ক্ষেত্রে। এই সম্পর্ক মনে রাখা আমাদের খুবই জরুরি, এটা আমার ভবিষ্যতে কাজে আসবে। আমরা যদি সেপারেট ভাবে আইডব্লিউ পোর্শন দেখতে চাই বা কম্পোনেন্টের পার্ট দেখতে চাই, তাহলে আমাদের দাঁড়াবে I নট cos থিটা এবং I মিউ জন্য হবে I নট sin থিটা। এভাবে আমাদের সার্কিটের বিভিন্ন কম্পোনেন্ট গুলা আলোচনা করা হয় নো লোড কন্ডিশনের জন্য। এটা শুধুমাত্র নো লোড কন্ডিশনের জন্য। আর যদি আমরা সেপারেট ভাবে অ্যাঙ্গেল বের করতে যাই যে থিটার জন্য কি পোর্শন হবে, তাহলে আমরা সহজে বের করতে পারি থিটা ইকুয়ালস টু tan ইনভার্স cos থিটা sin থিটাকে ডিভাইড করলে আমরা যা পাবো সেটা হচ্ছে I মিউ ডিভাইডেড বাই IW। আমরা রিকোয়ার্ড একটি অ্যাঙ্গেল পেয়ে যেতে পারি ফর ফার্দার ডিসকাশন। তবে এখানে আমাদের এই থিটা অ্যাঙ্গেল বের করার কোনো প্রয়োজন নেই, আমাদের পাওয়ার ফ্যাক্টর বলেই দেওয়া থাকে যে I নট দেওয়া আছে এবং I পাওয়ার ফ্যাক্টর এত, তো আমাদের ম্যাগনেটিক কারেন্ট কি হবে, কোর লস কি হবে, সব কিছু বের করতে বলা হয়। এরকম একটা এক্সাম্পল দেখলে আমরা বুঝে যাব। এখানেই সেই এক্সাম্পল। আমরা পূর্বের লেকচারে দেখেছি আরএমএস ভ্যালু কিছু ক্যালকুলেশন এবং কোর লসে কিছু ক্যালকুলেশন এবং কিছু ইএমএফ এর সূত্র। এখানে আমরা নো লোডের জন্য কিছু কারেন্ট বের করতে বলছে, সে কারেন্ট হলো ম্যাগনেটিক কারেন্ট। আমাদের বের করতে ম্যাগনেটিক কারেন্ট, কোর লস এবং আরএমএস ভ্যালু। আমাদের দেওয়া আছে কি কি, ট্রান্সফরমার নো লোড কন্ডিশন বলা থাকবে নো লোড কন্ডিশন, আর অন লোড থাকলে অন লোড কন্ডিশন বলা থাকবে। নো লোড কারেন্ট দেওয়া আছে, নো লোড কারেন্ট আমরা জানি I নট টু 4 এম্পিয়ার। আর পাশে দেওয়া আছে PF, PF হচ্ছে পাওয়ার ফ্যাক্টর 0.25। সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে 250 ভোল্ট সার্কিট 1 এর জন্য, ফ্রিকোয়েন্সিও দেওয়া আছে 50 হার্টজ। এছাড়া টার্নস প্রাইমারিতে প্রাইমারি ট্রান্সফরমার N1 200 দেওয়া আছে। আমরা চট করে একটি সার্কিট কন্ডিশন লিখে নিই। প্রথম পার্টে বলা আছে আরএমএস ভ্যালু অফ ফ্লাক্স। আরএমএস ভ্যালু অফ ফ্লাক্স আর আরএমএস ভ্যালু অফ ভোল্টেজ থেকে বের করতে হয়। আমাদের যে ভোল্টেজ আছে তাকে আরএমএস ভোল্টেজে কনভার্ট করে নিতে হবে। আরএমএস ভ্যালু বের করার জন্য √2 দিয়ে ডিভাইড করতে হয়। তাহলে আমাদের ভোল্টেজ আসে 176.78 ভোল্ট। আর আমাদের
আমাদের সূত্র অনুযায়ী, যেটা আমরা প্রিভিয়াস লেকচারে দেখেছি, আমাদের সূত্র অনুযায়ী কন্ডিশন দাঁড়াবে এরকম 4.44 FIM n। আমাদের কাছে n দেওয়া আছে, f আছে, v আছে, বা শুধুমাত্র 5m বের করতে হবে, বা RMS ভ্যালু যে ফ্লাক্স হয়। তো আমাদের সূত্র 250 volts divided by 4.44, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50 হার্টজ, n এর ভ্যালু 200 টার্নস। সো আমাদের 5m এর ভ্যালু আসে 3.98 মিলি ওয়েবার। এটা অলমোস্ট কাছাকাছি 3.96, কাছাকাছি একটা ভ্যালু হলেই হয়। আমাদের মাঝে মাঝে এক্সাক্ট ভ্যালু নাও আসতে পারে, কাছাকাছি ভ্যালু আসলেই যথেষ্ট। এরপর বলা আছে কোর লস। কোর লস যখন এবার বলা থাকে কোর লস, তখন মনে রাখতে হবে আমাদের কোরের ভিতর পাওয়ার লসের কথা বলছে। এর মানে আমাদের ওয়াট কন্ডিশন বের করতে হবে। ওয়াট কন্ডিশন বের করার জন্য কোরের ভিতরে যে লস আমরা আগেই দেখেছি সেটা ওয়ার্কিং লস অথবা কপার লস। এর মানে আমাদের লাগবে ওয়ার্কিং লস আইডব্লিউ কারেন্ট, যা হচ্ছে আই নট কস থিটা, আর পাওয়ার ফ্যাক্টর কিন্তু কস থিটা পুরাটাই। সুতরাং আমরা আই নট 4 দেওয়া 0.25। আমাদের ওয়ার্কিং কারেন্ট বা কোর লসের কারেন্ট আসছে 1 এম্পিয়ার। তো আমাদের পাওয়ার লস পি লস অথবা কোর লস হবে 250 ভোল্ট ইনটু 1 এম্পিয়ার, 250 ওয়াট। আমাদের 3 নম্বর বলেছে ম্যাগনেটিক কারেন্ট বের করতে। ইজি। ম্যাগনেটিক কারেন্ট বা ম্যাগনেটাইজিং কারেন্ট হলো গিয়া আই মিউ, যেটা ম্যাগনেটিক ফ্লাক্স অথবা পারমিয়াবিলিটির কারণে হয়ে থাকে। সেটার সূত্র আমরা জানি আই নট সাইন থিটা। সাইন থিটা আমরা জানি না, কিন্তু সাইন থিটার কস থিটার একটা কন্ডিশন আমরা জানি, সেটা হচ্ছে 1 মাইনাস কস স্কয়ার থিটা। এই অনুসারে যদি আমরা সব ভ্যালুগুলো বসিয়ে দিই, I not equal 4 ampere over of 1 minus 0.25 square। তো আমাদের ম্যাগনেটাইজিং কারেন্টের ভ্যালু আসে 3.866 ampere or 3.87 ampere, এটা আমাদের অ্যান্সারের সাথে মিলে গেছে। থ্যাংক ইউ ভিডিও এই পর্যন্ত থাকার জন্য। নেক্সট লেকচারে আমরা ট্রান্সফরমার অন লোড কন্ডিশন ডিসকাস করব।